আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এটা চলমান থাকবে 21 এপ্রিল হতে 28 এপ্রিল পর্যন্ত। এবং এর মধ্যে তুমি হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবা, এটাকে এডিট করতে পারবা, কাইন্ড অফ যদি তোমার কোনটা ভুল হয় সেটা তুমি কারেকশন করে নিতে পারবা, কারেকশন করে নিতে পারবা, ঠিক আছে, কারেকশন করে নিতে পারবা। এছাড়া আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি কি কি ক্রাইটেরিয়া ফলো করবা বা কিভাবে কোন সাবজেক্টটা আগে রাখবা, কোন সাবজেক্টটা পরে রাখবা, কোন সাবজেক্টের চাহিদা কেমন, কোন সাবজেক্টের সেশন জ্যাম আছে, ওভারঅল সকল বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা একটু দেখে নেই এই ইউনিটের স্টেটগুলো। এই ইউনিটে দেখো, এই বি ইউনিটে 1 থেকে 7,000 পর্যন্ত যারা পজিশন রয়েছে তারা সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবা। পাশাপাশি হচ্ছে যা এখানে হচ্ছে সিট রয়েছে কতটি, সিট রয়েছে 896টি, যেটা হচ্ছে আগের বছরের থেকে কিছুটা তুলনামূলক কমিয়েছে সিট সংখ্যা। এবং এই ইউনিটে টোটাল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিট সংখ্যা জানবো তার আগে বলে রাখি, দেখো এখানে যারা 1 থেকে 7,000তম পজিশনের মধ্যে রয়েছে তাদের জন্য এই ইউনিটে যে 1এও পজিশন পাইতে পারে, আবার 7,000ও পজিশন পেতে পারে। এখানে যদি তুমি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারো, বিশেষ করে বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টে একটা ক্রাইটেরিয়া সেট করা আছে। এবং সংস্কৃতি শুধু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে বা ইন্টারে যাদের সংস্কৃতি রয়েছিল তারা এই সাবজেক্টটা পাবে। এছাড়াও আইএমএল, তারপর হচ্ছে আইইআর, এই সাবজেক্টগুলো পেতে কি কি জিনিসগুলো ফলো করা লাগবে এই জিনিসগুলো বলে দিব। তার আগে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েস সাবজেক্টের যে সিট সংখ্যাগুলো জেনে নেই, ঠিক আছে। যেমন ফিলোসফিতে তুমি দেখতে পাচ্ছ ফিলোসফির কিন্তু সিট সংখ্যা ভাইয়া 120। আমি কেন ফিলোসফি দিয়ে শুরু করলাম, কারণ এই ইউনিটের তুলনামূলক এবং সেশন যে মুক্ত বলতে পারো এবং ফার্স্ট ডিপার্টমেন্ট বলতে পারো, এটা হলো ফিলোসফি, যেটা হলো দর্শন ডিপার্টমেন্ট। এই দর্শন ডিপার্টমেন্টকে তুমি আগে রাখতে পারো। এবং পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ হিস্ট্রিতে সেম সিট সংখ্যা হচ্ছে 120টি। তার পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ যে রয়েছে বাংলাদেশ স্টাডি। এই বাংলাদেশ স্টাডিজ কিন্তু তুলনামূলক নতুন ডিপার্টমেন্ট এই বি ইউনিটে, এবং এই ডিপার্টমেন্টের চাহিদা দিন দিন কিন্তু বেড়ে চলছে। এটাও তুলনামূলক ফার্স্ট ডিপার্টমেন্টগুলোর মধ্যে কি এগিয়ে রয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছ যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে 120টা সিট রয়েছে। এবং এই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টটা কিন্তু তুলনামূলক যারা হচ্ছে বিসিএস প্রত্যাশী তাদের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী আমি একটা ডিপার্টমেন্ট মনে করি, কারণ এখানে তুলনামূলক প্রেশার কম থাকে এবং বিসিএসের জন্য শিক্ষার্থীরা বেশি পড়াশোনা করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসিএসের স্টেট তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে এই ডিপার্টমেন্ট থেকে অনেকেই বিসিএসে টিকে। অন্য ডিপার্টমেন্ট থেকে যে তারা টিকে না এরকম না, বিষয়টা হচ্ছে ডিপার্টমেন্টগুলো তুলনামূলক পড়াশোনা যেহেতু কম সেহেতু তারা সময় বিসিএসে পড়াশোনার পেছনে সময় দিতে পারে বেশি। এখন দেখো ফিলোসফি, হিস্ট্রি, এই ইসলামিক হিস্ট্রি তিনটাতে কিন্তু তোমরা জানো যে এই তিনটা ডিপার্টমেন্টই তুলনামূলক ভালো এবং বাংলাদেশের নতুন হিসাবেও কিন্তু অনেক ভালো করছে। আমরা এবার অন্যান্য ডিপার্টমেন্টগুলো একটু খেয়াল করবো, ঠিক আছে ভাইয়া। দেখো এখানে প্রথমে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলায় সাবজেক্ট পেতে হলে যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কত বাংলাতে তোমাকে 17 পাওয়া লাগবে, ইংলিশে 8 পাওয়া লাগবে, এবং জিকেতে কত পাওয়া লাগবে, জিকেতে মিনিমাম তোমাকে 15 পেতে হবে। এটা পেলে তুমি হচ্ছে যে বাংলা সাবজেক্ট পাওয়ার জন্য ক্রাইটেরিয়া ফিল আপ হবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশ হচ্ছে বাংলায় 9, ইংলিশে 18+, এবং জিকেতে যারা 15+ পেয়েছো তারা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টটা বা ইংলিশ সাবজেক্টে চয়েস দিতে পারবে, ঠিক আছে। তো বাংলা এবং ইংলিশের ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা একটু যদি লক্ষ্য করি আইআরএ, দেখো আইআরএ সিট সংখ্যা টোটাল 120টি, হ্যাঁ, কিন্তু এখানে আর্টসের সিট রয়েছে 40টি, কমার্সের সিট রয়েছে 40টি, এবং সায়েন্সের সিট রয়েছে কতটি, 25টি। এবং এখানে তোমাদের আলোচনার শুরুতে বলে রাখি, দেখো বি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স সবাই পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। বাট এখানে একটু খেয়াল রাখো, এই যে পরবর্তীতে দেখো রয়েছে আইএমএল এর সিট সংখ্যা রয়েছে মাত্র 41টি, এবং তারপর রয়েছে ফার্সি ভাষা ও সাহিত্য সিট রয়েছে মাত্র 50টি, এবং সংস্কৃত সর্বশেষ রয়েছে সংস্কৃত। এই সংস্কৃতের 65+5 এটা লিখছি কারণ হচ্ছে 65টা সিট হচ্ছে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের, এবং যাদের ইন্টারে কি রয়েছে, ইন্টারে যাদের সংস্কৃতের ছিল তারা হচ্ছে এই সংস্কৃত ডিপার্টমেন্টটি পাবে এই 65 জন, আর 5টা সিট হচ্ছে অন্যান্যরা পাবে, তাহলে টোটাল 70টি। এখন এই যে টোটাল সবগুলো তোমাদের কাছে হোপসো এই বিষয়গুলো এখানে ক্লিয়ার, কোন ডিপার্টমেন্টে কোনটা কতগুলো সিট রয়েছে। এখন আসে ভাইয়া তুমি কোন সাবজেক্টটি আগে দিবা, কোন সাবজেক্টটি পরে দিবা। এখন তোমাকে এখানে খেয়াল রাখতে হবে ভাইয়া, দেখো
আইআরে কিন্তু আগে কিছুটা সেশন জম ছিল, এখন সেশন জম তুলনা এই নতুন প্রশাসন আসার পরে সেশন জম একদমই কমিয়ে ফেলেছে এবং এটা ধীরে ধীরে কমে আসছে। এবং ইংলিশে সেশন জমটা অনেক বেশি ছিল, আইআরের থেকেও তুলনামূলক আইআরের মতোই সেশন জম ছিল, এটাও নতুন প্রশাসন আসার পরে এটা কি ধীরে ধীরে কমিয়ে ফেলছে। এখন অনেকেরই যেহেতু আইআর কিন্তু অনেক ডিমান্ডেবল একটা ডিপার্টমেন্ট, আমি বলবো যে বাংলাদেশের পার্সপেক্টিভ মানে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে অনেক এটা চাহিদা রয়েছে, বাংলাদেশে এটা চাহিদা রয়েছে, বাট এটা কিছুটা সেশন জ্যাম থাকার কারণে অনেকে এটা ভর্তি হচ্ছে না। বাট যারা প্যাশনেট অবশ্যই তারা হচ্ছে আইআরকে পিছনের দিকে যাদের রয়েছে তারা আইআরকে আগে রাখতে পারো, এবং ইংলিশ এবং বাংলার মধ্যে তুমি ইংলিশ বাংলাকে আগে রাখতে পারো। এখন আমরা যদি এই স্লাইডটার দিকে একটু লক্ষ্য করি, দেখো ভাইয়া এখানে আমি যেটা বললাম, তুমি একে যদি ইংলিশ একে তুমি এটাকে রাখতে পারো, এটাকে রাখতে পারো, আর 2 নম্বরে তুমি হিস্ট্রিকে রাখতে পারো, তারপর 3 নম্বরে বাংলা ইংলিশ বা ইংলিশ বাংলা এভাবে রাখতে পারো, বা এই দুটোর মধ্যে তুমি শাফেল করে দিতে পারো, ফিলোসফিকে 2 দিতে পারো আর হিস্ট্রিকে 1 দিতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর। আর এখানে যেই ডিপার্টমেন্টগুলো তুমি পরে রাখবে সেটা হচ্ছে যে আইএমএল, ফার্সি ভাষা সাহিত্য এবং সংস্কৃত, এই ডিপার্টমেন্টগুলো তুমি তুলনামূলক পরে রাখবে তোমার পজিশনে। আর এই বাংলা, ইংলিশ, আইআর এবং হচ্ছে ফিলোসফি, হিস্ট্রি, এই 4টাকে তুমি 1 2 3 4 এর সিরিয়ালে রাখলে সবচেয়ে ভালো হবে। এবং বাংলাদেশ স্টাডিজ যেটা রয়েছে এটাও তুমি 5 বা 4 রাখতে পারো। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার যারা আগে ছিল, ইন্টারে ছিল, বা যারা এই বিষয়ে প্যাশনেট তারা হচ্ছে আগে রাখতে পারো। বাট এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে, দেখবে যে তোমার সাবজেক্ট চাহিদা কোনটার বেশি, কোনটাতে গেলে তোমার জব মার্কেটে তুমি একটা ভালো কিছু করতে পারবা। আলটিমেটলি তুমি পড়াশোনা করবা একটা ভালো একটা জব পাওয়ার জন্য, বা ভালো একটা স্কলারশিপ পাওয়ার জন্য, বা যেটাই তোমার লক্ষ্য, ওই লক্ষ্যে যাওয়ার জন্য যে ডিপার্টমেন্টটা তোমার জন্য হেল্পফুল অবশ্যই ওই ডিপার্টমেন্টে ফলো করবা। আর এখানে একটু বলে রাখি, এখানে এই যে 1 থেকে 7,000 পর্যন্ত পজিশন যাদের 7,000তম জন যদি বলি, এই যে 7,000তম জন যদি কি 7,000তম জন যদি ইংলিশের ক্রাইটেরিয়া মনে করি, ইংলিশে সে 25 পেয়েছে, আর বাংলায় 8 পেয়েছে, এবং জিকেতে মনে করো যে 20 পেয়েছে, সে স্বাভাবিকভাবে কি, বা ইংলিশে যে 25 পেয়েছে, জিকেতে তুলনামূলক যে 15+ পেয়েছে বা 15 পেয়েছে, সে ইংলিশ পাওয়ার ক্ষেত্রে আগে রাখবে। অর্থাৎ 7,000তম পজিশন থেকেও ইংলিশ পাওয়া পসিবল এবং বাংলা পাওয়া পসিবল যদি তুমি ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকো। হোপসো তুমি এখানে বিষয়গুলো ইউনিটের সকল বিষয় তোমার কাছে ক্লিয়ার। এখন ভাইয়া যে বিষয়টা আবারও বলবো, লাস্টে বলবো যে তুমি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই তোমার চাহিদা, তুমি আগে তোমার ডিমান্ড আগে বুঝবা, তারপর দেখবে যে তোমার ডিমান্ড অনুযায়ী তোমার যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর চাহিদা কেমন, তারপর তুমি সেই অনুযায়ী তোমার সাবজেক্ট সিরিয়ালটা কি সাজানোর চেষ্টা করবা, ঠিক আছে। এবং যারা বললাম যে ইউনিট একটা হচ্ছে একটু এলোমেলো ইউনিট, যেহেতু সবাই 1 থেকে 7,000তম পজিশন সবাই সিট পাবে, তো সেক্ষেত্রে তোমার একটু বেশি কনসার্ন হওয়া উচিত সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। হোপসো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সাবজেক্ট চয়েসের বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।